ফেসবুক থেকে ইনকাম করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে মনিটাইজেশন সেট আপ করা প্রয়োজন। আর মনিটাইজেশন সেট আপ করার গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো পে আউট অ্যাকাউন্ট সেট আপ করা। তো বন্ধুরা, পে আউট অ্যাকাউন্টে কীভাবে আপনারা সেট আপ করবেন সেই বিষয়টি স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওটি তো দেখাবই। আর তার আগে আমি বিস্তারিত এই বিষয়টি আলোচনা করে নিব যে আসলে পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করার আগে যেসব সমস্যার সম্মুখীন আপনারা হন বা যে প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে চলে আসে সেই প্রশ্নগুলোর উত্তর আগে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে ফেসবুকের একটি মনিটাইজেশন সঠিক নিয়মে সেট আপ করতে হয়। অবশ্যই আপনারা এই ফেসবুক পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার আগের যে বিস্তারিত বিষয়গুলো করে থাকেন, পে আউট অ্যাকাউন্টের সেট আপের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো করার আগে অবশ্যই কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলো জানা জরুরি। কেননা আমি যতই পে আউটের ভিডিওগুলো আপলোড করি না কেন আপনাদের কিন্তু বারবার এই প্রশ্নগুলো চলে আসে যে আসলে এই বিষয়টি কোথায় থেকে পাবো, এই বিষয়টি কি করে পাবো, এই বিষয়টি কি, এই বিষয়গুলো কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন। তাই অবশ্যই আগে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব এবং তারপরে কিভাবে স্টেপ বাই স্টেপ পে আউট অ্যাকাউন্ট সেট আপ করবেন এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম যে ভুল কাজটি করে থাকেন বা যে বিষয়টি নিয়ে প্রশ্ন করে থাকেন সেটি হলো ফেসবুক পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করার সময় কোন নামটি আপনারা সেখানে দিবেন। তো বন্ধুরা, আপনারা যে নামটি ফেসবুক পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার সময় দিবেন সেটি হলো যার নামে আপনি ফেসবুকের মনিটাইজেশনটি সেট আপ করছেন অথবা যার টিন নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করবেন তার নামটি এখানে দিবেন। আপনার যদি নিজের নামে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুসারে যে নামটি আছে সেই নামটি সর্বপ্রথম পে আউট অ্যাকাউন্টে সেট আপ করার সময় এটি দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এছাড়াও আরেকটি বিষয় লক্ষ্য করবেন, আপনার যে মূল ফেসবুক অ্যাকাউন্টটি আছে বা যে ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আপনার ফেসবুক পেজটি আছে বা যে পেজটি আপনারা মনিটাইজেশন সেট আপ করবেন এবং সেই পেজের যে অ্যাডমিন আইডিটি আছে অবশ্যই সেই অ্যাডমিন আইডিটির নাম এবং ন্যাশনাল আইডি কার্ডের যে নামটি সেই নামটি কিন্তু অবশ্যই সেম রাখার চেষ্টা করবেন। তাহলে সেই ক্ষেত্রে মনিটাইজেশন সেট আপ করার ক্ষেত্রে খুবই ভালো হয় এবং দ্রুত কিন্তু এই মনিটাইজেশনগুলো সেট আপ দিয়ে দেয় ফেসবুকের তরফ থেকে। এবার আসি দ্বিতীয়ত, আপনারা যে ভুল কাজগুলো করে থাকেন সেটি হলো আপনারা এই নাম বার্থ ডেট সেট আপ করার পর যেখানে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করার প্রয়োজন পড়ে, যেখানে ইন্ডিভিজুয়াল, সোল প্রোপাইটর যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যেখানে সেট আপ করার প্রয়োজন পড়ে সেখানে কিন্তু আপনারা অনেকেই আছেন ইন্ডিভিজুয়াল সেট আপ না করে বিজনেস সেট আপ করে দেন। তো বন্ধুরা, এই বিষয়টি অবশ্যই আপনাকে জানা জরুরি। আপনি যখন নিজে থেকে একটি মনিটাইজেশন সেট আপ করবেন বা ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য মনিটাইজেশন সেট আপ করছেন সেখানে কিন্তু অবশ্যই আপনাকে ইন্ডিভিজুয়ালটি সিলেক্ট করতে হবে। আপনারা যদি ইন্ডিভিজুয়াল সিলেক্ট না করেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই মনিটাইজেশন বা পে আউট অ্যাকাউন্ট থেকে টাকাগুলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত নিয়ে আসতে অনেক সময় প্রবলেম হয়, বা একবার যদি আপনার অন্য ক্যাটাগরি সিলেক্ট করে দেন তাহলে সেই ক্ষেত্রে এই ক্যাটাগরিগুলো কিন্তু চেঞ্জ করা একদমই কষ্টসাধ্য হয়ে যায় বা অনেক সময় একদমই ক্যাটাগরি চেঞ্জ করা যায় না। তাই অবশ্যই যখন আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, অন্যথায় অন্য কোনো কিছু সিলেক্ট করবেন না। পরবর্তী যে বিষয়টি আছে সেটি হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো বন্ধুরা, আপনারা অনেক সময় এই প্রশ্নটি করে থাকেন যে আসলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া মনিটাইজেশন সেট আপ করা যায় কিনা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া আপনাদের ফেসবুকের মনিটাইজেশনটি সেট আপ করতে পারবেন, কিন্তু আপনারা মনিটাইজেশনটি সেট আপ করার পর যে টাকাগুলো আপনাদের পে আউট অ্যাকাউন্টের মধ্যে আসবে সেই টাকাগুলো নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে ফেসবুকের মধ্যে। আপনি যদি ফেসবুক পে আউট অ্যাকাউন্টের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ না করেন তাহলে সেই ক্ষেত্রে যে টাকাগুলো জমা হবে পে আউটের মধ্যে সেই টাকাগুলো কিন্তু আপনি হাতে পাবেন না। আর ফেসবুকের একটি রুলস আছে, আপনি যদি পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার 6 মাসের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি সেখানে সেট আপ না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি সেট আপ করতে পারবেন না। আপনার সেখানে যদি $1,00,000 হয়ে যায় সেই ডলারগুলো কিন্তু আপনি তুলতে পারবেন না, এবং এই ডলারগুলো ফেসবুক কিন্তু বিভিন্ন এতিমখানা বা যেগুলো ট্রাস্ট আছে সেই ট্রাস্টের নামে কিন্তু টাকাগুলো ট্রান্সফার করে দেবে। তাই অবশ্যই আপনারা যখন মনিটাইজেশন সেট আপ করবেন অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করে নেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তারপরে কিন্তু মনিটাইজেশন সেট আপ করবেন। এবার আসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা কীভাবে ক্রিয়েট করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাকে এনআইডি কার্ড থাকতে হবে। আপনার এনআইডি কার্ড অনুসারে আপনি যে কোনো একটি ব্যাঙ্কে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনারা নিজেই বাড়িতে বসে কখনোই করে নিতে পারবেন না, বা এটি অনলাইনের মাধ্যমে কিন্তু করা যায় না। আপনাকে যে কোনো একটি ব্যাংকের শাখায় গিয়ে আপনাকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এর পরবর্তীতে আসি সুইফট কোড। তো বন্ধুরা, অনেকেই আপনারা প্রশ্ন করেন এই সুইফট কোডটা কী, বা এই ব্যাংকের সুইফট কোড যেটি আছে এই সুইফট কোডটি আপনারা কীভাবে পাবেন, এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে থাকেন বা
এই সুইফট কোডটি সম্পর্কে আপনারা কিন্তু অনেকেই জানেন না, বা আসলে মনিটাইজেশন সেট আপ করার সময় এই প্রবলেমটির সম্মুখীন আপনারা হয়ে থাকেন। এই সুইফট কোডটি পাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে ব্যাংকের আন্ডারে আছে সেটি যে কোনো ব্যাংক হতে পারে, সেই ব্যাংকের নাম আপনি যদি গুগলের মধ্যে গিয়ে সার্চ করেন, যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম সহ আপনি গুগলে সার্চ করবেন ব্যাংকের নাম সহ সুইফট কোড। যেমন ধরুন আপনার যদি ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে ইসলামী ব্যাংক সুইফট কোড লিখে গুগলে যদি সার্চ করেন তাহলে সেক্ষেত্রে ইসলামী ব্যাংকের সুইফট কোডটি চলে আসবে। এক্ষেত্রে যদি কোনো নাম্বার আসে সেই নাম্বারগুলো নেবেন না, এখানে যে লেটারগুলো আসে যেমন ইসলামী ব্যাংক লিমিটেড, এখানে IBIBLB ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যেটি আসবে এবং তারপরে DDH নামে একটি কোড আসে বা এরকম একটি কোড আসবে। এই কোডটি আসলে সেই কোডটি নেবেন। এরপরে যদি 01 বা 123 এরকম যদি কোনো কিছু আসে সেই কোডটি নেবেন না। আবার যদি ধরুন ডাচ বাংলা ব্যাংকের হয় তাহলে সেক্ষেত্রে DDBL DDH এরকম জাতীয় একটি কোড আসবে, এই কোডটি শুধুমাত্র আপনারা নেবেন। এটি কিন্তু একটি সুইফট কোড। এই সুইফট কোডটি মনিটাইজেশনের সময় অবশ্যই লাগবে, কেননা আপনারা তখন মনিটাইজেশন সেট আপ করবেন, যে ব্যাংক অ্যাকাউন্টগুলো দিবেন এই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে টাকা আসার জন্য সুইফট কোড কিন্তু অবশ্যই জরুরি, কেননা ইন্টারন্যাশনাল পেমেন্ট নেওয়ার জন্য অবশ্যই সুইফট কোডের প্রয়োজন পড়ে থাকে। এই সুইফট কোডের মাধ্যমে ইন্টারন্যাশনাল পেমেন্টগুলো ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ঢুকে থাকে। এক্ষেত্রে আপনারা গুগলে সার্চ করেও সুইফট কোড নিতে পারেন, অথবা আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে গিয়ে সুইফট কোড চাইলে দিয়ে দিবে। এক্ষেত্রে সেই যে শাখায় আপনার অ্যাকাউন্ট আছে সেই শাখার কিন্তু সুইফট কোডটা অনেক সময় দিয়ে দেয়। সেই সুইফট কোডটি নেবেন না, বলবেন আপনাদের মূল যে ব্যাংকের সুইফট কোড আছে সেই সুইফট কোডটি আপনারা আপনাদের মনিটাইজেশনের সময় সেখানে অ্যাড করে দেবেন, তাহলেই হবে। এর পরবর্তীতে যে বিষয়গুলো আপনারা জিজ্ঞেস করে থাকেন সেটি হলো টিন নাম্বার আপনারা কোথায় পাবেন, এই টিন নাম্বার কিভাবে ক্রিয়েট করতে হয়, বা এই টিন নাম্বার বিষয়টা কি। তো টিন নাম্বার বিষয়টি হলো আমাদের যে রাজস্ব বোর্ড আছে বা যেখানে আমরা ইনকাম ট্যাক্স দিয়ে থাকি, এই ইনকাম ট্যাক্সের একটি আইডিটি হলো এই টিন নাম্বার। এই টিনের অর্থ হলো ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এটি আপনাকে নেওয়ার জন্য আমাদের যে রাজস্ব বোর্ড আছে এই রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হয়। আবেদন করলে আপনার সাথে সাথেই একটি অনলাইনের মাধ্যমে আপনাদের টিন নাম্বারটি নিতে পারবেন। আপনি চাইলে আপনার হাতে থাকা ফোন দিয়ে এই টিন নাম্বারটি তৈরি করে নিতে পারেন, অথবা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা সেখান থেকে টিন নাম্বার তৈরি করে নিতে পারবেন। আমার টিন নাম্বার তৈরি করার ভিডিও আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব কীভাবে একটি টিন নাম্বার তৈরি করতে হয়, সুইফট কোড কী, এই সম্পূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন। সেই ভিডিওগুলো আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিন। পরবর্তীতে আসি, আপনারা অনেক সময় ঝামেলায় পড়েন যে আসলে এই পোস্টাল কোড কি, বা জিপ কোড কি, বা পোস্ট কোড কি। তো বন্ধুরা, এই পোস্টাল কোড, জিপ কোড, এরিয়া কোড, এই সবগুলো কোড কিন্তু একই বিষয়। বা আপনার যে পোস্ট অফিসটি আছে, আমরা যখন যেমন ধরুন আমরা যদি গ্রামে থাকি বা শহরে থাকি, আমাদের কিন্তু একটি মহল্লার নাম আছে, মহল্লার নামের পরে কিন্তু আমাদের পোস্ট অফিসের নাম দিতে হয়। এই পোস্ট অফিস যেটি আছে এই পোস্ট অফিসের কিন্তু সকল পোস্ট অফিস আলাদা আলাদা কিন্তু একটি পিন নাম্বার থাকে। এই আলাদা আলাদা পিন নাম্বার যেটি আছে সেটি হলো পোস্ট কোড অথবা জিপ কোড। এই পোস্ট কোড অথবা জিপ কোডটি পাওয়ার জন্য আপনি গুগলে সার্চ করতে পারেন, অথবা আপনার যদি এনআইডি কার্ড থেকে থাকে এনআইডি কার্ডের পিছনের দিকে যেখানে আপনার ঠিকানা লেখা থাকে সেখানে কিন্তু এই পোস্ট কোডটি আপনি পেয়ে যাবেন, বা এই পোস্ট কোডটি সেখানে কিন্তু লেখা থাকে। সেই পোস্ট কোডটি আপনারা কিন্তু আপনাদের এই মনিটাইজেশন সেটআপের সময় সেখানে দিয়ে দিতে পারবেন আপনারা যখন ঠিকানাটি অ্যাড করেন। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। আর কিভাবে আপনারা মনিটাইজেশন সেটআপ করবেন তার ভিডিও আমার অলরেডি চ্যানেলের মধ্যে আছে, আমি এই ভিডিওর লাস্টে দিয়ে দেবো। এই ভিডিওটি শেষ হলেই আপনারা এই মনিটাইজেশন সেটআপের যে বিষয়টি আছে, অথবা পে আউট অ্যাকাউন্টের সেটআপের যে বিষয়টি আছে সেই বিষয়টি স্টেপ বাই স্টেপ 2024 সালের নতুন নিয়মে সেটি দেখে আপনারা করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও আপনারা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই বিষয়ে ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।